আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো এখন কিন্তু আমের সিজন, আর আল্লাহর রহমতে কিন্তু এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে আম ধরেছে। ম্যাক্সিমাম জায়গাতে অনেক অনেক আম ধরেছে, তবে লিচুটা একটু কম ধরেছে। লিচুর তুলনায় আমের পরিমাণটা এবার কিন্তু অনেক গুণ বেশি। তো আম কিন্তু এমন একটা জিনিস যে এটাকে কিন্তু অনেক রকমের খাওয়া যায়, আর আমের প্রতি সবারই কিন্তু রুচি থাকে, যেটা কাঁঠালের প্রতি থাকে না। আর আমার কাছে মনে হয় যে জাতীয় ফল কাঁঠাল না হয়ে আম দেওয়াটাই মনে হয় বেটার ছিল, কারণ আমটা মানুষ বেশি পছন্দ করে কাঁঠালের থেকে। তো যাই হোক, কথা হচ্ছে যে এখন আমের সিজন, যেহেতু আম দিয়ে তো কাঁচা আমের আচার তৈরি করেইছি, তো এখন তো আমসত্ত্ব তৈরি করতে হবে। আর আমসত্ত্ব তৈরির জন্য এইখানে আমি আমাদের গাছের পাকা পাকা টুসটুসে আমগুলা নিয়ে নিয়েছি। আর এটা আমরা সাধারণত সবাই জানি যে আমসত্ত্ব তৈরি করতে গেলে আমটা একটু বেশি পাকাতে হয়, আর আমটা যদি একটু শক্ত থাকে তা থেকে আমের গোলাটা খুবই কম বের হয়। তো এই কারণের জন্য আমটা একটু বেশি পরিমাণে পাকাতে হয়। এবং এই যে পাকা আমগুলা, এটা কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছালগুলাকে এইভাবে সুন্দরভাবে ছিলতে হবে। তবে এইখানে একটা কথা হচ্ছে যে সব গাছের আমের ছাল কিন্তু একই রকম ওঠে না। কিছু কিছু গাছের আমের ছাল আছে খুবই পাতলা, এবং টান দিলে কিন্তু আমের চোষাটা উঠে আসে। আর কিছু কিছু গাছের আমের চোষা আছে অনেকটা পুরোট, এবং সেটা একবারে টানলে উঠে না। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই গাছের আমের ছালগুলা কিন্তু কখনোই একবারে উঠে আসে না, একটু একটু করে উঠে আসে, এবং চোষাটা অনেক পুরোট, যার কারণের জন্য কষ্ট হয় তুলতে। তো এইভাবেই কিন্তু এক এক করে আমগুলাকে সব ছুলে নিতে হবে। এখন কথা আছে যে কাজ করতে কষ্ট হলেও, ছালগুলা তুলতে কষ্ট হলেও আমসত্ত্ব তো খেতে হবে, কারণ আমসত্ত্ব এমন একটা জিনিস, আর আমার এমন পছন্দ সেটা বলে বোঝানোর মতো না। তবে বেশিরভাগ টাইমই কিন্তু আমার রোজার মধ্যে আমসত্ত্বটা লাগবেই লাগবে। তো এইখানে এই যে আমি আমগুলা এইভাবে এক এক করে সবগুলো আম ছুলে নিব। তো এইখানে আমগুলা ছোলার পরে যেটা করতে হবে, এটাকে যদি আঁশ থাকে তাহলে কিন্তু সেই আমগুলা কিন্তু আপনার ছেলে নিতে হবে। আর যদি আঁশ না থাকে তাহলে চালার প্রয়োজন নেই। তো যেহেতু আমি আটির আম দিয়ে দিব, তো সেহেতু এই আমে কিন্তু প্রচণ্ড পরিমাণে আঁশ আছে। আর আমি এখানে 2 ধরনের আম দিচ্ছি, 2 গাছের আম আছে এখানে। তো একটাতে পর্যাপ্ত পরিমাণে আম, যতটা আমে মানে তালের মধ্যে যতটা আঁশ থাকে অতটা। আর একটার মধ্যে আছে যে দেখতেই পাচ্ছেন, চিপ দেওয়াতে কিন্তু গলে গেল, 2 দিক থেকে খুলে গেলে, এটার মধ্যে আসে একটু কম। তো যাই হোক, আমগুলাকে এরকম একটা চালনির মধ্যে চেলে নিলে কিন্তু বেশি সুন্দর হয়। তো আমরা তো সাধারণত প্লাস্টিকের চালনি অথবা দেখা যাচ্ছে যে বাঁশের যে চালনি সেগুলাতে চালি। তো এইভাবে আমগুলো এক এক করে চিপে চেলে নিতে হবে। আর আমগুলো এইভাবে চিপতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়, কারণ হাতটা মনে হয় যেন লেগে যাচ্ছে। এইভাবে এক এক করে সমস্ত আম চিপে তার যে গোলাগুলা বের করে এটা কিন্তু চেলে নিতে হবে, যাতে আঁশটা ভেতরে না যায়। তো এখন কথা হচ্ছে যে এগুলা চালা হয়ে যাওয়ার পরে আরও যে বাকি প্রসেসিংগুলো, সেগুলো তো দেখতেই থাকবেন। আর এখন যেহেতু বর্ষার সময়, এই বর্ষার সময়ে কিন্তু আমসত্ত্ব দেওয়াটা অনেক রিস্ক। আর আপনারা যারা ভাবছেন যে বর্ষা চলে যাচ্ছে, আমের সিজন চলে যাচ্ছে, কিন্তু বর্ষা ফুরাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমসত্ত্বটা কীভাবে দিবেন সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এইখানে এই যে দেখেন, আমার কিন্তু আমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমের গোলাটা কিন্তু বের হয়ে গেছে। তো আমের এই গোলাটাকে আপনারা যারা অর্থাৎ এই বর্ষার সময়ে যারা আমসত্ত্ব দিতে চাচ্ছেন না, তারা এই আমের গোলাটাকে ফ্রিজিং করে রাখতে পারেন। আচ্ছা, অনেকে বলেন যে ফ্রিজে রাখার পরে দেখা যাচ্ছে যে এই আমের গোলাটা দিয়ে আমসত্ত্ব তৈরি করা যায় না, কারণ হচ্ছে পানি কাটে। কারণ ফ্রিজ থেকে কোনো জিনিস বের করলে সেটা বরফ জমে থাকে এবং সেটা থেকে কিন্তু পানি কাটে। তো আসলে না, পানি কাটবে যখন, তখন আপনারা এই আমটাকে এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে সুন্দর করে সেলে নেবেন। আর সুন্দর করে সেলে নিলেই কিন্তু সেটা সুন্দর করে আগুনে দিয়ে তাল যেভাবে জাল করে, সেম ঠিক তাল জ্বালানোর মতো করেই জাল করবেন। তো আমি এটার মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিব। আপনারা সামান্য 1 মুঠ পরিমাণ চিনি এর ভেতরে দিয়ে দেখবেন যে ওই আমসত্ত্বটা কত সুন্দর স্বাদ লাগে এবং টেস্টফুল হয়। আর চিনি বাদে যেটা বানাবেন, তৈরি করবেন, সেটাতে একটু টেস্ট কমই হয়। তো আমি যেহেতু বর্ষার সময়, এখন কিন্তু কিভাবে আমসত্ত্ব বসাবো